ছোট্টবেলায় যখন মাসির বাড়ি যেতাম তখন দূর থেকে রেল লাইনটাকে দেখে মনের ভেতর এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতাম। চৈত্রের ঘনঘনে দুপুরে ট্রেনটা যখন হুইসেল বাজিয়ে ঠক্কর ঠক্কর শব্দ করে গড়গড়িয়ে দ্রুতগতিতে ছুটে যেত, তখন যেন বিশ্বজয়ের আনন্দ অনুভব করতাম। সে তো গেল শৈশবের কথা। আরও অনেক পরে একদিন মাসির বাড়ি থেকে একাকী ফিরছিলাম। কৈশোরের স্বাধীনচেতা মনোভাব নিয়ে কৌতূহল বশত মূল পথের ট্র্যাক ছেড়ে অজানা পথে পা বাড়ালাম। শুধু এই লোহার তৈরি যান্ত্রিক দানবটাকে দেখার কৌতূহল নিবৃত করার মানুষের। প্রায় আধা কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে প্রথম যখন প্ল্যাটফর্মে পা রাখলাম, আমি তখন নতুন কিছু আবিষ্কার করার আনন্দ অনুভব করলাম। ছোট ছোট পাথর বিছানো পথের উপর সারি সারি কাঠের স্লিপার, তার উপর সমান্তরালভাবে দুটো লোহার পাত চলে গেছে বহুদূর দৃষ্টির আড়ালে, যেখানে সবুজ বৃক্ষরাজি ঝাপসা হয়ে গেছে কুয়াশা ঢাকা দিগন্ত রেখায়। এই দুটো পাতের উপর দিয়ে বিশাল ট্রেনটা সাই সাই করে ছুটে চলে। এটা ছিল আমার কাছে বিশাল বিস্ময়। কিন্তু এখন এটা আমার কাছে বিস্ময় নয়, বরং তারও চেয়ে বড় কিছু। এই যে রেল লাইনটা দেখছেন, পাথর বিছানো একটা পথ, তার উপর কাঠ বা কংক্রিটের স্লিপারে বিছানো দুটো লোহার পাত। এটা কেবল লোহার পাত নয়, শত শত জনপদের সংযোগ সেতু। জীবন জীবিকার তাগিদে গড় ছেড়ে আসা ভাগ্য বিড়ম্বিত মানুষের গড়ে ফিরে যাওয়ার সহজলভ্য পথ। এই পথ ধরে সুবিশাল লোহালক্ষরের গাড়িটা নিশিদিন ছুটে চলে হাজারো মানুষের স্বপ্নের জাপি নিয়ে। শত মাইল দূরে প্রত্যন্ত গায়ে কুটির বাসে এক অসহায় মা পথ চেয়ে বসে আছে তার পোকা বাড়ি ফিরবে বলে, কিংবা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে প্রতীক্ষা করছে কোনো এক নববধূ তার প্রিয় মানুষটা তার কাছে ফিরে আসবে বলে। অথবা এক বোন প্রতীক্ষার প্রহর গুনছে ঝলমলে শহর থেকে তার মিয়াবাই তার জন্য দামি লাল জামা নিয়ে আসবে বলে। অথবা শ্যামলিমা গায়ের এক প্রেয়সী স্টেশনে দাঁড়িয়ে উদাস দৃষ্টি মেলে হয়তো প্রতীক্ষায় থাকে তার মনের মানুষটা কোনো একটা ট্রেনে ফিরে আসবে বলে। প্রতীক্ষায় থাকে সরল শিশু মন তার বাবার স্নেহের পশরার জন্য। প্রতীক্ষায় থাকে এক বৃদ্ধ বাবা তার সন্তান তার জন্য ঔষধ নিয়ে ফিরে আসবে। এমনই হাজার স্বপ্নাতুর মানুষের স্বপ্নের পশরা নিয়ে ছুটে যায় এই ট্রেন, এই পথ ধরে। ইটপাথরের শহরে গ্রাম থেকে ছুটে আসা হাজারো তরুণের স্বপ্নগুলো যখন ঠোকর খেয়ে মুখ থুবড়ে পড়ে থাকে পিচঢালা কালো রাজপথে, কিংবা রাত দিন পরিশ্রম করে যারা স্বল্প রোজগার করে, স্বল্প সঞ্চয় করে একটু একটু করে অর্থ জমিয়ে রাখে নিস্তব্ধ পল্লীর কোণে প্রতীক্ষায় থাকা প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে, ব্যয়বহুল যানবাহনে চড়ে বাড়ি ফেরা প্রায়শই এইসব মানুষের সাধ্যের বাইরে থাকে। তাদের স্বপ্নের পূর্ণতা দান করে চলে এই দুটো লোহার পাত। স্বপ্নাহত করণিকের পদে চাকরি করা ছেলেটা মাস শেষে যে সামান্য কোটা টাকা পায়, হঠাৎ সে শুনতে পায় তার মমতাময়ী মা অসুস্থ। এমত অবস্থায় প্লেনে কিংবা বাসে করে বাড়ি ফেরার ভাড়াটাও তার পক্ষে নেই। সেসব মানুষের প্রিয়জনের সাথে মিলন ঘটিয়ে দেয় এই দুটো পাতের উপর দিয়ে নিস্তব্ধ গভীর রাতের আধার চিরে কুয়াশার ধূম্রজাল ভেদ করে ছুটে চলা এই ট্রেন। আবার শহরের বিলাসবহুল অট্টালিকায় বাস করা আয়েশি মানুষগুলোর জন্য দৈনন্দিন জীবনযাত্রার রসদ বয়ে আনা হয় এই দুটো লোহার পাতের উপর দিয়ে। এমনি করেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে
পড়ে থাকে এই নির্জীব নিষ্প্রাণ এই দুটো লোহার পা। একটা থেকে আরেকটা সমদূরত্ব বজায় রেখে চলে গেছে বহু দূরে, বহু জনপদ ছাড়িয়ে, কখনো কখনো সীমান্ত পেরিয়ে অন্য দেশে, আন্তর্জাতিক পরিমণ্ডলে।